গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও ছিলেন। হামলার দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গি সংগঠন, যাকে লস্কর ই তৈবার ছায়া সংগঠন হিসেবেও দেখা হয়। ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে জাতীয় তদন্ত সংস্থা। সেই ঘটনায় তদন্তকারীদের হাতে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য, একটি গোপ্রো অ্যাকশন ক্যামেরা। পেহেলগাঁওয়ে হামলার দৃশ্য ধরে রাখতে জঙ্গিরা গোপ্রো ক্যামেরার ব্যবহার করেছিল। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর সন্দেহ, সেই গোপ্রো ক্যামেরা চীনের এক দোকান থেকে কেনা হয়েছিল। সেই সূত্র ধরে ওই ক্যামেরার তথ্য জানতে এবার বেজিংয়ে সাহায্য চেয়েছে এনআইএ। জম্মু আদালতে একটি চিঠি দেওয়া হয় তদন্তকারী সংস্থার তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে, হামলার সময় জঙ্গিদের ব্যবহৃত ক্যামেরা চীনের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কেনা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, হামলার আগে নজরদারি ও প্রস্তুতির সঙ্গে এই যন্ত্রটির যোগ থাকতে পারে। এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে সেই ক্যামেরার তথ্য সংগ্রহে বেজিংয়ে সাহায্য নেওয়ার প্রয়োজন। তদন্তে উঠে আসা তথ্য বলছে, পেহেলগাঁও হামলার ষড়যন্ত্রে ব্যবহৃত সমস্ত ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে দেখা হয়েছে। সেগুলির মধ্যে একটি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে সন্দেহ দৃঢ় হয় তদন্তকারীদের। সেটি গোপ্রো হিরো 12 ক্যামেরা। ওই ক্যামেরা থেকে হামলার আগে কি করা হয়েছিল, কোথায় কোথায় গিয়েছিল জঙ্গিরা, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালতে দাবি করে এনআইএ। তারপরেই জম্মু আদালত এনআইএ এর আবেদন মঞ্জুর করে। জঙ্গিরা যে গোপ্রো ক্যামেরা ব্যবহার করেছিল, নেদারল্যান্ডসে সেটির নির্মাণ সংস্থার কাছেও তথ্য চাওয়া হয়েছে। কিভাবে ওই ক্যামেরা জঙ্গিদের হাতে পৌঁছলো, কোন প্রক্রিয়ায় ওই ক্যামেরা সক্রিয় করা হয়েছিল, সমস্ত প্রশ্নের উত্তর পেতে চান তদন্তকারীরা। সূত্র বলছে, ক্যামেরা নির্মাণকারী সংস্থা গোপ্রো বিভি তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তারা দাবি করেছে, চীনে এই গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে ক্যামেরাটির সরবরাহ করা হয়েছিল। চীনের ডংগুয়ানে 2024 সালের 30 জানুয়ারি ওই ক্যামেরা সক্রিয় হয়। নির্মাণকারী সংস্থা এটাও দাবি করেছে যে তারপর ওই ক্যামেরা কাদের হাতে কিভাবে পৌঁছেছিল সে সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তাদের দাবি, ওই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য একমাত্র চীন প্রশাসনই দিতে পারবে। নির্মাণ সংস্থার কাছ থেকে এই তথ্য পাওয়ার পরই বেজিংয়ে সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর আদালতে আবেদন করে এনআইএ। সেই আবেদন মঞ্জুর হয়েছে। 2025 সালের 22 এপ্রিলে পেহেলগাঁওয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। সেই হামলায় 25 জন নিহত হয়েছিলেন। জঙ্গিরা হামলার ঘটনা রেকর্ড করতে গোপ্রো ক্যামেরার ব্যবহার করেছিল। এবার সেই ক্যামেরা সম্পর্কে জানতে তৎপর হলো এনআইএ। ভারত ও চীনের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় আবেদনটি পাঠানো হবে রাষ্ট্রসংঘের অন্তর্রাষ্ট্রীয় সংগঠিত অপরাধ বিরোধী সনদের আওতায়। দুই দেশই এই সনদ অনুমোদন করেছে। আদালতের পর্যবেক্ষণ, ক্যামেরাটির মালিকানা, ব্যবহারকারী চিহ্নিতকরণ এবং পেহেলগাঁও হামলার বৃহত্তর সঙ্গে এর যোগসূত্র স্থাপনের এই তথ্য অত্যন্ত জরুরি। গঠনে এই যন্ত্রটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।